আসো আসো জমাই, এইটাই হচ্ছে মনির ঘর, এইখানেই থাকতো সে। কইলাম না খালি ডিস্টার্ব, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু পাইবা না। চলো বাইরে যাই, আর চা নাস্তা খাই, চলো। না বললাম তো আমি চা নাস্তা কিছু খাবো না। এটা কইলে হয়? তা না, এটা তো মনির ব্যাগ। মনি না শহরে গেছে, তাহলে ওর কাপড় চোপড়ের ব্যাগ এখানে কেন? এটা আমি জানি না। আচ্ছা, বাড়ির অন্য কারোর সাথে কথা বলা যাবে? যা কনের জামাই, তুমি আমার লগে কথা কও। আপনি তো বললেন যে মনির ব্যাগ রেখে যাবার কারণ আপনি জানেন না, তারপরও বিরক্ত হয়ে বারবার ডিস্টার্ব বলছেন। আরে না, তুমি দেখি সিরিয়াসলি নিয়ে আনিছো, তেমন কিছু না। এটা আমার কথার কথা, মুদ্রা দোষ আর কি, কই আর কি। আপনার এই ডিস্টার্ব বলাটা খুবই ডিস্টার্বিং, শুনতে বাজে লাগে। এই ব্যাগ নিয়ে কই যাইতেছো? আরে ডিস্টার্ব। মনি যখন শহরে চলেই গেছে, তাহলে ওর ব্যাগ এখানে কেন থাকবে? এইটা অবশ্য ঠিক, এই ব্যাগ এখানে রেখে লাভ কি? লোকে দেখা হইলে এটা বুঝাই দিও। ঠিক আছে, যা। সানিয়া ঢুকছো কেন? হ্যাঁ, এত চা খাইব না। আরে ওইসে বুঝছি। শোনো জামাই, আসমা এই বাড়িতে থাকে অনেকদিন ধরে, মনির দেখাশোনা এই করছে। চা বানায় নিয়ে আসছে তোমার জন্য, কইতেছে জামাই মানুষ চা না খায়া যাওয়া ঠিক হইব না, চাটা খাই যা। বসো। মনির হাতের লেখা না? হ্যাঁ, মন্ডা ভাইয়ের কাছে আমি আসলাম, এত রাত হয়ে গেল, কিন্তু তার দেখা আমি এখন পর্যন্ত পাইলাম না। এদিকে বাড়িতে 3 জন অপরিচিত মানুষ। তারা এক একজন এক এক রকম, এক এক সময়ে এক এক কথা বলতেছে। আরে প্রথমবার আয়ন আমার বাড়িতে আইলো, আফসোস ওর একটু জামাই আদরও করতে পারলাম না। মন্ডা ভাই বাড়িতে থাকলে জীবনে সবকিছুই করতে পারবো, যেমনি হোক এইখান থেকে বাইরে তুই বাম পাবি। ইস, যদি কোনোভাবে আয়নকে পেছনে দেওয়া যায় তো। দোয়া করো ভাই, যাতে আমার লেখা ওই খাতাটা আয়ন পড়ে। তুই খাতা কি লিখছস? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।